আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যেই দু একদিন ধরে বাংলাদেশে শুরু হয়ে গেছে তীব্র ঝিরিঝিরি বৃষ্টি। আগামী শুক্র, শনি ও রবি এই 3 দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন। তো মূলত আমরা যদি শুক্রবার সকাল থেকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে, তার পরবর্তী শুক্রবারের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো 11ই জুলাই রোজ শুক্রবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, রাঙামাটির কিছু কিছু অংশে কিন্তু সকাল 6টার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে শুক্রবার সকাল 9টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বাগেরহাট, লক্ষ্মীপুর ও ফেনীর কিছু কিছু অংশে কিন্তু সকাল 9টার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া সারা দেশে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে শুক্রবার সকাল 9টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে, তো শুক্রবার দুপুর 12টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে এদিকে সাতক্ষীরা, খুলনা, যশোর, নড়াইলের কিছু কিছু অংশে কিন্তু বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রামেরও কিছু কিছু অংশে কিন্তু দুপুর 12টার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তী শুক্রবার দুপুর 3টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু আর বাংলাদেশের দক্ষিণ দিকে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, এদিকে মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজবাড়ী, যশোর, নড়াইলের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার দুপুর 3টার সময়। আবার এদিকে টেকনাফ, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়িতে কিন্তু বৃষ্টির তীব্রতা শুক্রবার দুপুর 3টার সময় অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। আবার নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুরেরও কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থেকে যাচ্ছে শুক্রবার দুপুর 3টার সময়। তার পরবর্তীতে যদি শুক্রবার সন্ধ্যা 6টার সময় লক্ষ্য করি তাহলে দেখব শুক্রবার সন্ধ্যা 7টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি এদিকে জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাজীপুর, ময়মনসিংহ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, এদিকে যদি লক্ষ্য করি খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজারের কিছু কিছু অংশে কিন্তু শুক্রবার সন্ধ্যা 6টার সময় হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া হবিগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার সন্ধ্যা দিকে। এর পরবর্তীতে শুক্রবার রাত 10টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টির দিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজারের কিছু কিছু অংশে কিন্তু অবস্থান করতেছে। এছাড়া এদিকে টেকনাফের কিছু কিছু অংশে কিন্তু শুক্রবার সকাল বা রাত্রের দিকে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যায়। যার পরবর্তী শুক্রবার রাত 1টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, গোপালগঞ্জ, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার রাত 1টার সময়। অর্থাৎ 10 তারিখ থেকে কিন্তু বৃষ্টির তীব্রতা আস্তে আস্তে বাংলাদেশে নেমে যাবে এবং সামনের দিনগুলোতে কিন্তু বৃষ্টির তীব্রতা আবারও অনেকটাই বৃদ্ধি পাবে। এর পরবর্তী শনিবারের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব শনিবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি থাকবে সেদিকে কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙামাটি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, শরীয়তপুর, ফরিদপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনাতে কিন্তু সকাল 6টার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার সকাল 6টার সময়। তার পরবর্তীতে শনিবার দুপুর বা সকাল 9টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি থাকতেছে কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়ির কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার সকাল 9টার সময়। এছাড়া সারা দেশে কিন্তু ভারী লেভেলে মেঘ থেকে যাচ্ছে শনিবার সকাল 9টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে, তো শনিবার দুপুর 1টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি থাকতেছে অনেকটাই বেশি সাতক্ষীরা, খুলনা, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, বরগুনা, ভোলা, এদিকে কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়ির কিছু কিছু অংশে কিন্তু শনিবার দুপুর 1টার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে, তো শনিবার বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু বাংলাদেশের উত্তর দিয়ে এগিয়ে যাচ্ছে। এদিকে জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লা, এদিকে দেখছেন আমার এদিকে বান্দরবান ও রাঙামাটিরও কিছু কিছু অংশ কিন্তু শনিবার বিকেল 5টার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। তার পরবর্তী শনিবার রাত 8টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি থাকতেছে এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, ঢাকা, এদিকে দেখবেন ঢাকার দিকে কিন্তু এমন একটা বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে এদিকে জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব বগুড়া, জামালপুরের কিছু কিছু অংশে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার রাত 8টার সময়।
আবার এদিকে যদি লক্ষ্য করি বান্দরবন এবং রাঙামাটির বর্ডার অঞ্চল দিয়ে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার রাত 8টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো শনিবার রাত 12টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট। আবার এদিকে যদি লক্ষ্য করি রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রামে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার রাত 12টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো শনিবার 12ই জুলাই রাত শেষ রাতের দিকে যদি লক্ষ্য করি, শেষ রাত বা রাত 3টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতেছে। এদিকে শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো জয়পুরহাট, নওগাঁ, গাইবান্ধা, রংপুর ও দিনাজপুরের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাত্রা লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার শেষ রাত বা রবিবার ভোরের দিকে কিন্তু এদিকে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তী রবিবার সকাল 7টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু বিক্ষিপ্ত থেকে ভারী লেভেলে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে সারা দেশে। শুধুমাত্র এদিকে রাঙামাটি, চট্টগ্রাম, মৌমুখী, খাগড়াছড়ির কিছু কিছু অংশে কিন্তু ভারী লেভেলে মেঘ দেখা যাচ্ছে না। এছাড়া সারা দেশে কিন্তু ভারী লেভেলে মেঘ রবিবার সকাল 7টার সময় দেখা যাচ্ছে। তারপরে রবিবার দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটের কিছু কিছু অংশে, আবার এদিকে টেকনাফ, কক্সবাজারের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে 13 তারিখ বিকেলের দিকে যদি লক্ষ্য করি তাহলে 13 তারিখ বিকেলে কিন্তু আবারও ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে। এদিকে জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবন ও কক্সবাজার দেখতে পাচ্ছেন বিকেল 5টার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে 13 তারিখ দুপুর পর থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টির তীব্রতা আরও অনেকটা বৃদ্ধি পাবে, যা কমপক্ষে 20 তারিখ পর্যন্ত কিন্তু অব্যাহত থাকতে পারে এই চলমান বৃষ্টি। তার পরবর্তীতে যদি 13 তারিখ রাত 8টার দিকে লক্ষ্য করি তাহলে দেখব বৃষ্টি থাকতেছে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ এবং গাজীপুরের কিছু কিছু অংশে কিন্তু বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধার যমুনা নদীর আশপাশ দিয়ে যেসব অঞ্চলগুলো রয়েছে সেদিকে কিন্তু রবিবার রাত 8টার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তারপর রবিবার রাত 12টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব ধীরে ধীরে বেশি সম্ভাবনা থাকতেছে সুনামগঞ্জ এবং সিলেটে। আবার এদিকে দক্ষিণে যদি লক্ষ্য করি পটুয়াখালী, ভোলা ও বরগুনার কিছু কিছু অংশে কিন্তু বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে। তার পরবর্তীতে 14 তারিখের দিকে যদি লক্ষ্য করি 14 তারিখ সকাল 7টার সময় বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা। আবার উত্তরে এদিকে পঞ্চগড়, নীলফামারী, টেকনাফ, কক্সবাজার, এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও কুমিল্লার কিছু কিছু অংশে কিন্তু সকাল 7টার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এর পরবর্তীতে 14 তো এক কথায় বলা যায় শুক্রবার, শনিবার এবং রবিবার এই 3 দিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।